লায়লার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। সে বারবার আমাকে থ্রেট দেয় এবং সে বারবার আমাকে জোর করে রেখে দেয়। লায়লার হাত থেকে আমাকে বাঁচাও, এভাবেই এবার আত্মচিৎকার করলো লাইভ ভিডিও করে প্রিন্স মামুন। দেখুন কি বলছে লাইভে এসে। পরিকল্পনা করতেছে, আমাকে এটাও বলছে এখানে বসে, লায়লা আমাকে এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে, তুমি রেডি থাকো, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ও আমাকে বলতেছে এটা। আমি একবারও বলছি, এখন তো লাইভে বলবাই না, এখন তো লাইভে বললে তো জবানবন্দি হয়ে যাবে। তুমি তো শ্যাম না, তুমি কি আর কচি মাল, তুমি তো পাকনা বুইরা পাকনা মাল, একদম ঝুনা ঝুনা হয়ে গেছো দুনিয়া চড়াইতে চড়াইতে, মামলা করতে করতে, বুঝো নাই? ডিভোর্স করেও তো মামলা করে করে মনে করো যে একবার শেষ, তো পাকনা ঝুনা ঝুনা হয়ে গেছে। ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায়? তোমার আবার কিসের প্রাইভেসি? ল্যাংটা হয়ে রাস্তা রাস্তায় ঘুরো, ল্যাংটা হয়ে রাস্তা রাস্তায় ঘুরে তার আবার প্রাইভেসি, তার আবার প্রাইভেসি। আপনার চুল ধরে টানছে তাই আপনি মুখ গুতা দিয়ে কালা বানায় ফেলছেন? হ্যাঁ ভাই, ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা, এটা করা সেটা করা, ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায়। এমনি টোক্কা দিবেন আইসা আপনারা, কালো হয়ে যাবে ওর মুখ। ভাই আমার লাইফ কি হচ্ছে আমার লাইফ শেষ, আমার লাইফ শেষ। এই চক্করে পড়ে, এই ট্র্যাপে পড়ে আমার জীবনটা শেষ। ওর ট্র্যাপে পড়ে তুই ডাকছিস, তুই গিফট করে 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 বাসে আনছিস, বাসে তুই আনাইছিস। হ্যাঁ, মেসেজ আছে আমার কাছে মেসেজ আছে, তুই আমার তোর বাসায় আনাইছিস। তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না, এটা করবি না, সেটা করবি না। এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না, তুই কি করবি করে নে, তোর মামলা তুলবো না। তারপর আইন বাদেও অনেক কিছু আছে, এই কথাটা বলছে, আইন বাদেও অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব, করে দিব তোকে। হ্যাঁ, এখন তো আজেরা হবে, তোমার সামনে বলতেছি আমি কথা এগুলা, এখন তো আজেরাই হবে। বলো না একটু আগে, তোমার মার কসম কেটে বলো, তুমি বলো নাই? তোমার বাচ্চার কসম কেটে বলো, তুমি বলো নাই? তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে, বলতে বলে না তোর বাচ্চার কসম কেটে, ও বলেনি কথা। তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে। তুমি ডাস্টবিন, তুমি জানোয়ার কোথাকার। কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা, আবার বলে মদ খেয়ে। উল্টাপাল্টা ব্লেম দিও না, বুঝছো? কথাবার্তা মানুষ বুঝে, অবশ্যই বুঝতেছে, কেন না বুঝবে? তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে 3/4 প্যান্ট পরে, তখন সমস্যা নেই। এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা? হ্যাঁ, ননসেন্স কোথাকার, ননসেন্সের বাচ্চা। ভাই কি করবো ভাই, আমি কি করবো? ওর মা এসে বলে, আমাকে বলে আমি নাকি ছেলে প্রস্টিটিউট, ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে। ঠিক আছে, ছেলে প্রস্টিটিউট, ঠিক আছে, আমাকে লিভ কর, আমাকে বাঁচতে দে, আমাকে ছাড়। তুই মামলা করে রাখছিস কেন আমার নামে? কেন করবি তুই আমার নামে মামলা? 4টা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি, আমার সময়টা তোরে দিছি, আমার জীবনটা তোরে 4টা বছর দিয়ে রাখছি। 4টা বছর তোর চিনতো কে অনলাইনে? তোর কে চিনতো? চিনাইছ, অবশ্যই চাইছিস তুই। তোর মা পর্যন্ত 2010 সাল থেকে ইউটিউব করে। কি হচ্ছে তাতে? মানে তোর কি ইউটিউবের সংসার, ইউটিউবের জন্ম তোর? হ্যাঁ, তোর নিশা ছিল ভাইরাল হওয়ার, এখন ভাইরাল হইছস, এখন আর সময় দরকার নাই, এখন এই পোলালে ঘুরস, ওই পোলালে ঘুরস। ভাই একটা ক্যারেক্টারের একটা সাইন থাকে ভাই, একবার হয় একটা ভুল, 2বার কেন হবে? ও কি করে, একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন? ওরে একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন? আমার না ঘুরছে, ঠিক আছে, আমার ভালোবাসা ঘুরছে, এন্ড আমি ওর প্রতি উইক হয়েছি আস্তে আস্তে, ঠিক আছে, সবকিছু মানলাম। কিন্তু দিন শেষে দেখা গেলো কি, আমি যখন সরে গেলাম, আমার সাথে ব্রেকআপ হলো, ব্রেকআপ পর আবার চ্যাংরা পোলা পাই নিয়ে ঘুরে, লুচ্চামি করে, নষ্টামি করে, পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো। চুপ, তুই আনছিস তোর বাসায়? কি করি মানে? তুই আনছিস তোর বাসায় আমারে? হ্যাঁ, আমি যাবো না, তুই বের কর আমার পারলে, বের করতে আমারে। তুই লোকান আইছিস না নিচে? হ্যাঁ, আমি দেখাইতে পারলে। এতক্ষণ কাজের মহিলা রাজু, তারপর সিকিউরিটি সব ঢাকায় আনছে, দরজা খুলে দিয়ে, দরজা কিন্তু বন্ধ ছিল, দরজা খুলে দিয়ে সব ঢাকায় আনছে। ঢাকায় এনে করতেছি, ওরে বের করো, ওরে ধরো, ওরে টানো, খিচো, কি আবার স্টুপিড। আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই, আমার কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই আমার। আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি। আপনারা ভালো থাকবেন। জানি না আমার লাইফে কি হবে,
দেখছেন বহুত বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে, বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে। কারণ কি জানেন? কারণ পুরা দেশটাই না ওর বাপের, ওর জামাইয়ের, ওর ভাইয়ের, পুরাটাই হাতে ওর। একবার এই যে যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আমি তো পুতুল, ও যেমনি নাচাইতেছে আমি তেমনি নাচতেছি। কিচ্ছু করার নাই তো লাইফে কিচ্ছু করার নাই। আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই। আমাকে একটু বাঁচার সুযোগ করে দেন ভাই। আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয়, লেলা ছাড়া কেউ দেয় না। আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় ঢুকতেছে না। অনেক কথা বলে ফেলছি, লাইফটা অন্যরকম হয়ে গেছে। আমাকে সবাই ক্ষমা সন্দেশী দেখবেন, সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে। আসলে এই সিচুয়েশন আমি কি করবো আমি বুঝতেছিলাম না। এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে সাক্ষী রাখলাম। ও আমাকে থ্রেট করছে, আমার লাইফ থ্রেট করছে। অবশ্যই থ্রেট করছো। তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো, আমার বাচ্চাদেরকে তোমার মতো নোংরা মানুষের মুখে তুমি কসম কাটো। তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো, তুমি তো পাক পবিত্র মানুষ। মদ খাও, গাঁজা খাও, কি না করো তুমি? নেশা করার বাচ্চা কোথাকার। অবশ্যই চলো তোমার রগে যদি পাওয়া যায়, তোমার রগে যদি নেশা পাওয়া যায়, তোমার রগে যদি গাঁজা পাওয়া যায়, তোমার রগে যদি মদ পাওয়া যায়, কি হয় বলো? করবো। আমারটা পাওয়া যাবে আমি বললাম, কিন্তু তোমারটা পাওয়া যাবে, 100%। তুমি আমার সামনে বসে খাইছো। জুতা লাল করে এলাম, স্টুপিডের বাচ্চা, মিথ্যাবাদী কোথাকার। এত বড় মিথ্যা কথা বলিস লাইভ দেখে? তুই আমার সামনে গাঁজা খাইছিস? আবার কিসে গাঁজা খাইছিস? মানে গাঁজাখোর কোথাকার। গাঁজা খাইছিস, মদ খাইছিস, জানোয়ার কোথাকার। সব ধরনের নেশা করে ও, সব ধরনের নেশা করতে নিয়ে যায়, জানোয়ারের বাচ্চা। তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি, আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি, দেখা করতেই পারি, সেই পিকচার নিয়ে ও ভুলভালভাবে আপলোড করতেছে, খারাপভাবে আপলোড করতেছে। কেন আজকে করছিস? এখন করছি এই মুহূর্তে। কেন করছিস? কেন করেছিস? তার আগে 10টা লাইভ করে ফেলছিস আমার প্রাইভেট ছবি নিয়ে। তাই ঠিক আছে, মানুষের প্রাইভেট জিনিস নিয়ে ওকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এভরিওয়ান। আমার জীবন কি হবে আমি বুঝতেছি না। ভালো থাকবেন। আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে, এই মহিলা। আপনারা দেখে রাখেন। আল্লাহ হাফেজ। তুই মরবি না। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত। এই দেখেন হাত, দেখেন ওর হাত, দেখেন হাত কাইটা। এই দেখেন চাকু, এই দেখেন, আমি দেখাই আপনাকে, এই দেখেন কোথায় চাকু রাখে। এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায়, এই দেখেন। হ্যাঁ আল্লাহ, আমি ওর বাসায় আসছি। আল্লাহ, কখন আমাকে ওই এটা দিয়ে মারতো, কখন মারতো? এটা তোর বাসায়, এখানে চাকু ছিল, লাইভে দেখাইছি আমি, লাইভে দেখাইছি। বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে? হ্যাঁ, ক্রিমিনাল, জানোয়ার কোথাকার। এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে, ব্ল্যাকমেল করে, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ কি করতেছি আবার বল। এই যে দেখছেন আসল রূপ, এগুলা বের হবে, আস্তে আস্তে বের হবে, সব বের হবে, আসল রূপ বের হবে। এই যে ওর বাসা, এই যে ওর আম্মু এই রুমে আছে, বাচ্চারা এই রুমে আছে, এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে, এগুলা বলতেছে। আমি বলছি ভাই তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে ভাই, আমার মতো থাকতে দে, আমার লাইফটা লিড করতে দে, আমাকে বাঁচতে দে। ও দিবে না। 5টা মামলা করে রাখছে ভাই, 5টা মামলা। আপনারা ক্যাপশন দেন, সুন্দরভাবে মজা নেন, মিমস করেন ভাই। যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক। আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য, যে যাক ওর সাথে মিলে থাকি, সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি। ওরে বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সমস্যা নাই, তোর সাথে সারা জীবন আমি সময় দেবো, তুই যেভাবে বলিস সেভাবে সময় দেবো, সমস্যা নাই, কিন্তু তুই মামলাগুলো তুল, আমাকে আমার মতন বাঁচতে দে। ও বলছে ঠিক আছে। এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না, ওইখানে যেতে পারবি না, ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না, ওইটা করতে পারবি না, সেটা করতে পারবি না। ওর অনেক সমস্যা আমাকে নিয়ে, অনেক সমস্যা। পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই, প্লিজ। আমি জানি না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবে না পারা। ওর বাসায় মানুষজনের অভাব নেই, ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই।